أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قال الله تبارك وتعالى في موضع آخر: وما خلقت الجن والإنس إلا ليعبدون. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم: طوبى لمن طاب كسبه أو كما قال عليه التسليم. সমস্ত প্রশংসা আলোচনা বিবেচনা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে কৃপা করে অনুগ্রহ করে দুনিয়ার সর্বোত্তম জায়গা সেখানে আসার বসার কিছু নামাজ পড়ার পরে কিছু কোরআন ও হাদিসের আলোকে কিছু কথা শোনার বলার সময় দিয়েছেন। তাই সকলেই দিলার শুকরিয়া করবার অন্তর থেকে একবার আলহামদুলিল্লাহ। তারপরে করে জানাই আপনার নবী আমার নবী সারা বিশ্বের নবী নবী বলেছেন উনি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবীর উপরে সকল সালাম ও শান্তি ধারা বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। মহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, তারপরে সবথেকে মূল্যবান জিনিস ঈমান নামক দৌলত সেটা আমাদেরকে দিয়েছেন। তাই আমি একটা আয়াত পেশ করেছি, 27 পারা দ্বিতীয় পৃষ্ঠায় আছে, সূরা জারিয়াতের সম্ভবত 56 নম্বর আয়াত হবে। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বলছেন: ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এখানে কোনো নির্দিষ্ট করে দেননি ইবাদত মানে যত রকমের ভালো কাজ হয় আল্লাহ তাবারক তাআলা একবারে বলে দিয়েছেন যে ইবাদতের জন্য মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলেছেন দুই ধরনের প্রাণী আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দনীয়। এক হচ্ছে মানুষ, দ্বিতীয় হচ্ছে জিন সম্প্রদায়। কারণ আল্লাহ তাআলা অন্য কাউকে তিনি বলেন নাই তাদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তিনি বললেন মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাবারক তাআলা রূহ দিয়েছেন, তারপরে রূহের উপর একটা বডি দিয়েছেন, সেই কারণে আমাদেরকে সকলেই দেখতে পাই। বর্তমান পরিস্থিতিতে আমাদের চেহারা আমরা নিজে নিজে দেখতে পাই, তার সাথে জিন সম্প্রদায় আমাদেরকে দেখতে পায়, কিন্তু আমরা জিন সম্প্রদায়কে দেখতে পাই না। তারাও আল্লাহ তাআলার ইবাদত করে, আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে। আমরা কাউকে ভালো কাজের জন্য কথা বলে দাওয়াত দিই, তারাও দাওয়াত দেয়। আমরা রোজা রাখি, জিন সম্প্রদায় রোজা রাখে। আমরা দান সদকা করি, তারাও দান সদকা করে। কিন্তু এটাই পার্থক্য যে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না। কাল কিয়ামতের দিনে যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তখন আল্লাহ তাবারক তাআলা এই জিন সম্প্রদায়কে আমরা দেখতে পাবো। এটা শক্তি দিবেন যে আমরা ওদেরকে দেখতে পাবো, ওরা আমাদেরকে দেখতে পাবে। তাই আল্লাহ তাবারক তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মগজ বলা হয়েছে, হাদিসের ভাষায় বলা হয় দোয়াকে, আর সর্বশ্রেষ্ঠ ইবাদত বলা হয়েছে সেটা হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত নাম কি? নামাজ। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই। আল্লাহ তাবারক তাআলা বলেছেন, যদি কোনো মানুষ নামাজকে নামাজ
যদি কেউ নামাজ পড়ে তার জন্য 15টি পুরস্কার আল্লাহ তাআলা রেখেছেন, দুনিয়া, কবর এবং আখিরাতে 3 জায়গা মিলে। সর্বপ্রথম যেটা হবে, যদি কোনো মানুষ নামাজ পড়ে তার রুজির অভাব দূর করে দেওয়া হবে। খাদ্যের যে অভাব এটা আল্লাহ তাআলা দূর করে দেবেন। কিন্তু আমরা নামাজ পড়ব কোথাও? ইসলামকে তো ভালোভাবে বুঝতে শিখিনি, ইসলামকে ভালোভাবে বুঝতে শিখিনি, সেই কারণে নামাজ থেকে আমরা আজ দূরে আছি। এমন কোনো জুমার বয়ান নেই বা এমন কোনো সময় মানুষ শুনতে পায় না যে আমাকে নামাজ পড়তে হবে। জুমার বয়ান মানে নামাজের কথা বলা হয়, তারপরও মানুষ নামাজ থেকে পিছিয়ে আছে। জানতে হবে এই দিন থেকে পিছিয়ে আছে, এই ইসলাম ধর্ম থেকে পিছিয়ে আছে। ইসলাম ধর্ম থেকে পিছিয়ে থাকার কারণে এত বালা মুসিবত, এত গজব, এত আযাব আল্লাহ তাআলা একের পর এক দিচ্ছেন আমাদেরকে, একের পর এক বালা মুসিবত আল্লাহ তাআলা দিচ্ছেন। তাই আমাদেরকে সকলকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে। আমাদের সকলের জানা আছে কি নেই? যেতে হবে, জানা আছে কি না? যেতে হবে, গ্যারান্টি কেউ রাখতে পারবে না। তাই বলছে বড় বড় মুহাদ্দিসিনরা বলছেন, বড় বড় আলেমরা বলছেন, বুজুর্গরা বলছেন, একবার অন্তত পক্ষে মুরাকাবা করো জীবনে। কি বললো? অন্তত পক্ষে জীবনে একবার মুরাকাবা করে দেখো যে তোমার দিন বুঝে আসে কি আসে না। এবার বলো মুরাকাবা কি জিনিস, তাই না? মুরাকাবা হচ্ছে মরার আগে মরে দেখো, পুরো একবারে মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত ভেবে দেখো। প্রত্যেক দিন বা যে কোনো একদিন পরিপূর্ণ ভেবে নাও যে আমি মারা গেছি, আমার সাথে এরকম একটা ব্যবহার করা হবে। এর নাম হচ্ছে মুরাকাবা। কি ভাবতে হবে আমাকে? সর্বপ্রথম যখন মুরাকাবা করব তখন আপনাকে আমাকে ভাবতে হবে যে আমি আজ বেঁচে আছি, কিছুক্ষণ পরে আমি ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার মানে হচ্ছে আমি মৃত্যুর জায়গায় পৌঁছে গেলাম। আমরা যখন রাত্রি বেলায় ঘুমাই দোয়া করে ঘুমাই না, যে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া বলে ঘুমাই না? এটা হলো ঘুমানোর দোয়া। এই দোয়া করে যখন আমি ঘুমিয়ে গেলাম, এই ঘুমান্ত অবস্থায় কারোর কি মনে থাকে যদি কারোর বাড়ির জিনিস চুরি হয়ে যায় বা যদি কারোর কোনো রকমে অন্য জায়গায় ক্ষতি হয়ে যায়, আমরা কি বুঝতে পারি? যতক্ষণ ঘুমিয়ে থাকে বুঝতে পারি আমরা। যখন ঘুম ভাঙে তারপরে যখন খবর পাই তখন আমাদের বুঝে আসে যে এই ক্ষতিটা হয়েছে আমার ঘুম থাকা অবস্থায়। যখন আমি ঘুমিয়েছিলাম তখন এই ক্ষতিটা হয়েছে। তাই বলছে মরার আগে একবার অন্তত পক্ষে মুরাকাবা করে দেখো। সর্বপ্রথম ভাববেন যে আজরাইল আমার কাছে এসেছে, আজরাইল আমার কাছে এসে আমার জানটা কবজ করছে, আমার জানটা বের করে নিয়ে যাচ্ছে। এই যে জানটা বের করছে, এই জানটা বের করে যখন আমাকে নিয়ে চলে গেল, বেশি কষ্টের কথা ভাবতে হবে না, শুধু এটা ভাবুন এখন থেকে মনে করো যে আজরাইল আমাদের জানটা বের করে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমি যখন বাড়িতে শুয়ে আছি আর আমাকে কেউ জীবিত বলবে? যখন আমি বাড়িতে শুয়ে থাকবো আমাকে সবাই একটাই কথা ব্যবহার করবে যে এই মানুষটা মরে গেছে, এটা লাশ হয়ে গেছে। কি হয়ে গেছে? লাশ বা মৃত্যুদেহ। একে আর কোনো কাজে আমাদের আসবে না। যত তাড়াতাড়ি পারবি একে গোসল দিয়ে দেবে। একদল লেগে যাবে গোসল দেওয়ার কাজে ব্যস্ত হয়ে যাবে, একদল আপনার রান্না সেরে ব্যস্ত হয়ে যাবে, একদল আপনার জন্য কবরস্থানে ব্যস্ত হয়ে যাবে, তারা কবর কিভাবে করবে, আর একদল আপনার কাফন কাটার জন্য ব্যস্ত হয়ে যাবে যে কাফনটা কখন নিয়ে আসবো। আর একদল থাকবে আপনার কাছে বসে, কেউ কান্না করবে, কেউ দুঃখ প্রকাশ করবে, কিন্তু আপনার যে রুটা বেরিয়ে গেছে মনে হচ্ছে মানুষ এটা বুঝতে পারে যে মারা গেছে, সেই বুঝতে পারে যে আমি মারা গেছি ঠিক কোথায়, কিন্তু আমার চোখ, আমার কান চালু আছে, চোখ বন্ধ করে দেওয়া হয়েছে, আমার পুরো বডিকে স্তব্ধ করে দেওয়া হয়েছে। তাই আমি সব কিছু শুনতে পাই, যে মারা গেছে সেই ব্যক্তি সব কিছু বুঝতে পারে, দেখতে পায়, কিন্তু তার চোখ বন্ধ থাকে। এই যে ভাবনা, এই ভাবতে আছে যে আমার জন্য এরকম চলছে। একজনে বললো তাড়াতাড়ি কবরটাকে বের করে নিয়ে আসো, মানুষটাকে বের করে নিয়ে আসা হলো। কে কবর করতে চলে গেল মানুষটাকে, যদি সে 3 তলায় থাকে, 4 তলায় থাকে, বারাখানায় থাকে, যতই ভালো করে থাকুক না কেন, তাকে আর সেই ভালো করে রাখবে না ভাই। তারপর তাকে বের করে নিয়ে আসবে, একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবে, সেখানে সর্বপ্রথম তার উপর পানি ঢালার জন্য একটা বালতি রেডি করা হবে, পানি রেডি করা হবে, সাবান রেডি করা হবে, গরম পানি রেডি করা হবে, খাটুনি রেডি করা হবে। 4 জন রেডি হয়ে থাকবে,
লাশটাকে এখানে রেখে মশারি দিয়ে ঘিরে দেওয়া হবে। মশারি দিয়ে যখন ঘিরে দেবে, মশারির ভিতরে 4 থেকে 5 জন ঢুকবে। ঢোকার পরে বলবে, দেখো এই মানুষটা যেন বেশি কষ্ট না হয়। কাপড় খোলার সময় পানি যখন ঢালবে, একজন বলবে লাশের কষ্ট যেন বেশি না হয়, এক কাজ করো আস্তে আস্তে পানি ঢালো। কেউ বলবে না তাড়াতাড়ি কর, এক্ষুনি মানুষটা যদি কিছু খারাপ জিনিস হয়ে যায় তাহলে গন্ধ করতে শুরু করে দেবে, যত তাড়াতাড়ি পারবি তাড়াতাড়ি করে বিদায় কর। এরকম মনে ধারণা থাকবে। তারপর পানি ঢালার পর যখন গোসল করে দেবে, আমার শরীরে যদি কেউ হাত টিপে দেয়, কেউ পায়ে কিল মেরে দেয়, কেউ যদি মাথার কাছে টিপে দেয়, ব্যথা হলে আমি করতে পারে, কিন্তু এই যে লাশটা বডিতে থাকবে এক চুল শব্দ করতে পারে না। যত জোরে আপনি তার উপর চাপ দিবেন তার ভিতরে সমস্ত রকম কষ্ট হবে, কিন্তু বাইরে মানুষ বুঝতে পারবে না। তারপরে তাকে গোসল দেওয়া হয়ে যাবে। গোসল দেওয়ার পরে তাকে একবারে ধরেন কাফন পরানোর জন্য, যদি পুরুষ হয় 3টে কাপড় লাগবে, আর যদি মহিলা হয় তার জন্য 5টা কাপড় লাগবে। আমরা জানি যে পুরুষের জন্য 3টে কাপড় আর মহিলার জন্য 5টা কাপড়। কি করে হলো? আমাদের যে আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনি যখন জান্নাতে ছিলেন, জান্নাত থেকে যখন আল্লাহ তাআলা তাকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিলেন, তিনি যে গাছের পাতা দিয়ে নিজের সতীত্বকে, নিজের চেহারাকে ঢেকেছিলেন, তখন পুরুষ মানুষ তিনি আদম আলাইহিস সালাম 3টে পাতা ইউজ করেছিলেন। ওখান থেকে আমাদের পুরুষের জন্য 3টে কাপড় আসে, আর মহিলা তিনি ছিলেন, তাই হাওয়া আলাইহিস সালাম তিনি 5টা কাপড় ব্যবহার করেছিলেন। ওই কারণে ওনার যত মহিলা আছে ওই সূত্রে প্রত্যেকটি মহিলার কাপড়ের জন্য 5টি কাপড় ব্যবহার করা হয়। তা এরপরে তাকে কাপড় পরিয়ে দেওয়া হয়ে গেল। কাপড় পরিয়ে দিয়ে এবার প্রত্যেকটি মানুষ ভাবছে একে কিভাবে জানাজার কাছে নিয়ে যাওয়া হয়। যখন তাকে জানাজার কাছে নিয়ে যাওয়া হবে, তখন সে ভাববে এত মানুষ হয়েছে, কতজন আমার কাছে এসেছে, সকলেই আমার সাথে যাবে, এই মনে তার ধারণ থাকবে। কিন্তু আমাকে আপনাকে ভাবতে হবে যে আল্লাহ, আমার আজান হয়ে গেছে, আমি যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমার আজান হয়ে গেছে, এবার শুধু আমার নামাজটা বাকি আছে। জানাজা পড়ে দিলে আমাকে মাটির মধ্যে দাফন করে দেবে। তারপরে আর আমি কোনোদিন মাটি থেকে উঠে আসতে পারবো না। আমি চাইলেও আমি আর কোনোদিন মানুষের সাথে ফিরে আসতে পারবো না। যদি আমি বেঁচে আসি তখন আমাকে মানুষ থেকে ভয় করতে লাগবে, মানুষ থেকে ভয় করতে লাগবে, বলবে কি করে বেঁচে গেল, এ বেঁচে আসতে পারে না, নিশ্চয়ই এর মধ্যে খারাপ ভুল ঢুকে গেছে, সেই কারণে বেঁচে গেছে, তাই মনে হবে। তারপরে যখন জানাজার নামাজ শুরু হয়, জানাজার প্রত্যেকটি নামাজে ইমাম সাহেব সামনে থাকে, কিন্তু জানাজার নামাজে ইমাম সাহেবের সামনে যাকে রাখা হয় সে হলো একটা লাশ। কাকে রাখা হয়? লাশকে রাখা হয়। লাশ না বলতে পারে যে আমাকে পড়ো না, কারণ ইমামের পেছনে যদি কেউ দাঁড়িয়ে যায় তাহলে ইমাম সাহেব যদি নামাজ পড়ায় নামাজ হবে না। কিন্তু ইমামের সামনে লাশ আছে, সে লাশ বলতে পারছে না, সে বলতে পারছে না যে আমি আমাকে সামনে রেখে কেন নামাজ পড়ছো, আমি যখন বেঁচে আছি, আমি তখন সব বুঝতে পারছি, আমি সব অনুভব করতে পারছি, তারপর কেন আমার জন্য নামাজ পড়া হচ্ছে, আমার জন্য দোয়ার জন্য কেন তোমরা রেডি হচ্ছ? তারপরে বলে দেওয়া হয়, দেখো এই মাইয়েতের জন্য তোমরা নিয়ত করে নাও, ইনি জানাজার নামাজ এক্ষুনি শুরু হবে। যখন জানাজার নিয়ত করে নেওয়া হয় যে আল্লাহু আকবার বলে দেওয়া হয়, বলছে জানাজার তাকবীর যখন শুরু হয় তখন ওই মাইয়েতের বুকটা ফেটে যায়, কারণ ওই তার হলো শেষ নিঃশ্বাস, তারপরে আর সে ফিরে আসতে পারবে না। মানুষ মারা যে গেল, মাইকে এলান হয়ে গেল মারা গেছে, তারপরও মানুষ বেঁচে যেতে পারে, ফিরে আসতে পারে। যদি জানাজার নামাজ হয়ে যায় মানুষ আর ফিরতে পারে না। কারণ আমাদের ইমাম হলেন ইমাম আবু হানিফা, তিনাকে ইমামে আজম বলা হয়। তিনার সময় একজনকে এইভাবে জানাজা নিয়ে ঠাট্টা করার সময় তিনি কি করেছিলেন, একজনকে সামনে রেখে জানাজা করতে বলেছিলেন। জীবিত মানুষ জানাজা করার কারণে মারা গেছে, সেই থেকে বোঝা যায় যে জানাজা করে দিলে জীবিত মানুষও মরে যেতে পারে। কখনো জানাজা নামাজ নিয়ে এর কি ঠাট্টা করবেন না, বিদ্রুপ করবেন না, হাসি বিদ্রুপ করবেন না। ওখানে গল্প করার জায়গা নয়, ওখানে শোকের জায়গা, নিজেকে অনুভব করার জায়গা যে আজ অবশ্যই আছে, কালকে আমিও এখানে চলে যেতে পারি। তাই জানাজা নামাজ যখন হয়ে যায়, তার লাশটা লাশ হয়ে যায়, তারপর যখন কবরে নিয়ে যাওয়া হয়, 4 জনকে 8 জন খাটলে ধরে নিয়ে যায়, তখন ভাবে জানাজা এত লোক ছিল আমার সাথে যাবে। তারপর কবরের কাছে যায়, দেখে আমার সাথে আশা বাদ দিয়ে কিছু লোক খাবার দিকে চলে যাচ্ছে, কিছু লোক বাড়ি যাওয়ার জন্য গাড়ি রেডি করছে, এরা আমার সাথে ভাই এরা যাবে না, কিন্তু এই যে কজন যাচ্ছে এরা অবশ্যই যাবে। তারপরে যখন তাকে কবরে রেখে দেওয়া হয়, আমরা বলি কি দোয়া, যে কবরে যখন নামাবার সময় জানি না যখন কি বলি, চলো কালেমা তাইয়্যিবা বলে লা ইলাহা ইল্লাল্লাহ সকলে পড়ে, কিন্তু না, নামাবার দোয়া আমি বলে দিয়েছিলাম একদিন, আমার মনে আছে যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এর মানে হলো যে বিসমিল্লাহ মানে হচ্ছে আমি শুরু করছি, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নবীর
মাযহাব অনুযায়ী একে আমি আজ মাটির মধ্যে দাফন করে দিলাম। কিভাবে রাখতে হয় আমাদের জানা নাই কবরে। ওই কারণে বললাম যে আল্লাহর নবী যেভাবে বলেছেন, যেভাবে করিয়ে দেখেছেন, ওইভাবে রাখার চেষ্টা করে আজ আমরা কবরের মধ্যে নামিয়ে দিলাম এই দোয়াটা ওখানে। তারপর যখন রেখে দেয় ভাই, মনে রাখবেন যে মানুষটা মারা গেছে, যদি ওর সন্তান থাকে, যদি ওর পিতা থাকে, যদি ওর স্বামী থাকে, যদি ওর আত্মীয় স্বজন থাকে, যখন বুকের উপরে মাটিটা দেয়, কবরে যখন মাটিটা দেয়, ওই মৃত ব্যক্তিটা ভাবে যে না, আজ আমার সন্তান আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল, আজ আমার সন্তান আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল, আজ আমার স্বামী আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল, আজ আমার পিতা আমার বুকের উপরে মাটি দিয়ে চলে গেল। এরা আজ আমাকে চাচ্ছে না, বুঝে মাটির মধ্যে তুই একাই থেকে যা, আর তোকে আমাদের দরকার নাই। এইভাবে ভাই যদি আমরা নিজেকে মুরাকাবা করি, যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি, যদি আল্লাহ তাআলা আমাদের দুনিয়ায় পাঠিয়েছেন, যদি আমরা ভাবি যে আল্লাহ আমাদেরকে একদিন বিদায় নিয়ে যেতে হবে, যেতে হবে, যেতে হবে, কবরে যদি এভাবে প্রসেসের প্রত্যেকটি মানুষকে যেতে হবে ভাই, যদি আমরা এই কথাটা ভেবে নিতে পারি, তাহলে মনে রাখবেন যে আপনার মধ্যে ইসলামের কিছু না কিছু একটা অবশ্যই ঢুকবে, আর সেদিন আপনি নামাজ থেকে কখনোই পিছু হতে পারবেন না। কিন্তু আমরা মরার আগে কখনোই মুরাকাবা করে দেখি না। দেখেছি আজ পর্যন্ত কেউ ভেবেছি যে আমাকে এভাবে আমাকে রাখা হবে? ভেবেছি আমরা? কখনোই ভাবিনি ভাই। তাই বলছি ভাই, কথা অনেকই জিনিস, তাই বলার আগে আমরা নিজেকে বদলাবার চেষ্টা করি। আমি এর আগেও বলেছি, যদি নিজে পরিবর্তন না হয়, আমাকে দুনিয়ার সারা আলেম ওলামা এসে, প্রত্যেকটি মানুষ এসে যদি আমাকে বুঝিয়ে দেয়, তারপর আমি পরিবর্তন হতে পারবো না, যদি আমি নিজেকে নিজে না পরিবর্তন করার চেষ্টা করি। পারবে ভাই কেউ? কেউ পারবে? তাই আজ থেকে সকলে অন্তর থেকে ইরাদা করি, ইনশাআল্লাহ আমি যখন সময় পাবো, 5 ওয়াক্ত নামাজ যদি না পড়তে পারি, আমি যখনই সময় পাবো তখনই আমি নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। মানুষ যদি ইবাদতের জন্য সৃষ্টি করার পর যদি ইবাদত না করে, আল্লাহ তাআলা বলছেন তার জন্য আমি জাহান্নাম তৈরি করে দিয়েছি। আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, 179 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ঠিকই, তার জন্য আমি জাহান্নামকে সৃষ্টি করে দিয়েছি। কি বলেন? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা এখানে তিনটে গুণের কথা বলেছেন, যে মানুষের তিনটে গুণ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলার রাস্তায় আসবে না, তার জন্য অবধারিত জাহান্নাম। এখানে জিন জাতি এবং মানুষ সম্প্রদায়কে আল্লাহ তাআলা বলেছেন। তাই আমরা সকলেই চেষ্টা করি ভাই যে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করি, কুরআন হাদিস শেখার চেষ্টা করি। যদি আমার নামাজ না জানা থাকে, নামাজ জানার জন্য আমরা মসজিদে আগে আসি, আর প্রত্যেক ভাইকে আমার নামাজের জন্য দাওয়াত হবে ইনশাআল্লাহ। আগামী জানুয়ারি মাসে আমরা সকলে জানি 2, 3, 4, 5 এই 2, 3, 4, 5 একটা বিশ্ব ইজতেমা হবে। সেখানে পুরো পৃথিবীর মানুষ আসবে, পুরো পৃথিবীর মানুষ সেখানে আসবে। আর এই কিছুদিন আগে 17 নভেম্বর আপনারা সকলে জানবেন, যেহেতু খবর নিয়ে সকলে করে থাকেন একটু, যে হায়দ্রাবাদের একটা ফ্যামিলির মধ্যে 18 জনের মৃত্যু হয়েছে। কত জনের? 18 জনের মৃত্যু হয়েছে একটা ফ্যামিলির মধ্যে। সেটা কোথায় মৃত্যু হয়েছে? সেটা তারা উমরা করতে গিয়েছিল আরবে, এই মক্কা থেকে মদিনা ফেরার পথে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে সেই যাত্রীতে 46 জন ছিল, তার মধ্যে 42 জন একবারে শেষের দিকে, একটা পরিবারের 18 জন মারা গেছে। তাই বলছি ভাই, আল্লাহর ঘর দেখতে গেছে, আল্লাহর নবীর দেশে গেছে, তাই ওখানে যারা গেছে তারা ওখানেই মারা গেছে। যদি ওদেরকে ওখানে দাফন করে দেওয়া হয়, সেটা একটা হাদিসে পড়ছিলাম আর বলছিলাম, যে হাদিসের মধ্যে এসেছে মানুষ নিজের জন্মস্থান থেকে যদি অন্য জায়গায় মৃত্যু হয়, তার জন্য এটা বেশি উপকার। যত দূর জায়গা হবে তত দূর জায়গা